নমস্কার বন্ধুরা, হোস্টেলে তোমাদের রান্নার কাজের জন্য হেল্পার এবং এছাড়াও বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ চলে এসেছে। তো তোমরা যারা কাজ খুঁজছো, তো তোমাদের বন্ধুরা হোস্টেলে এখানে নিয়োগ করানো হচ্ছে রান্নার কাজে হেল্পার এবং এখানে কুক, আবারও বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে বোধ তোমরা উভয়ে আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও তো একটা ভালো স্যালারিও পাবে। 10 থেকে 15 হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা এখানে স্যালারি পাবে। তো একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগ করানো হবে। এবং এখানে তোমার যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ 8 ক্লাস পাস যদি তোমরা করে থাকো, 8 ক্লাস পাস যোগ্যতায় তোমাদের এই নিয়োগটি করানো হবে। তো তোমরা যদি চাও এই কাজটি করতে অবশ্যই আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দেবো কীভাবে তোমরা এখানে আবেদন করবে, নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে, কোথায় এই নিয়োগটিকে তোমাদের করানো হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে, আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তোমরা যারা কাজ খুঁজছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, আমি তোমাদের সম্পূর্ণ তথ্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমাদের এখানে প্রথমে বলে দিই, তো তোমাদের এখানে বন্ধুরা কোন কোন পদগুলোতে নিয়োগ করানো হবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ছাত্রদের হোস্টেলের ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট রয়েছে একটি, কুক রয়েছে একটি এবং হেল্পার রয়েছে একটি। তো টোটাল এখানে তোমাদের তিনজনকে নিয়োগ করানো হবে, এটা ছাত্রদের হোস্টেলের জন্য। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ ছাত্রীদের হোস্টেলের ক্ষেত্রে তোমাদের সুপারিনটেন্ডেন্ট রয়েছে, এখানে সুপারিনটেন্ডেন্ট রয়েছে একটি, কুক রয়েছে একটি, হেল্পার রয়েছে একটি। তো টোটাল এখানে তোমাদের ছাত্রদের জন্য 3টি এবং এখানে ছাত্রীদের জন্য 3টি। তো টোটাল এখানে 6 জনকে নিয়োগ করানো হবে। তো তোমরা যদি চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো। তো তোমাকে অবশ্যই এখানে রান্নার কাজ জানতে হবে, হেল্পার, কুকিং এসবের কাজ জানতে হবে। তো এইসব তোমার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তো যোগ্যতা কত কী প্রয়োজন এখানে আবেদন করতে গেলে, তো এখানে বন্ধুরা যোগ্যতাটা আমি বলে দিই কত কী প্রয়োজন হবে। তো এখানে তোমাদের যোগ্যতাটা দেখতে পাচ্ছ বলে দিয়েছে। তুমি যদি সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে আবেদন করতে চাও তো তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে, তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এবং তোমরা যদি এখানে কুক পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চাও তাহলে ন্যূনতম এখানে অষ্টম শ্রেণী, ঠিক আছে, 8 ক্লাস পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ। এবং এখানে হেল্পার পোস্টের ক্ষেত্রে অষ্টম শ্রেণী, তো এখানেও তোমরা যদি অষ্টম শ্রেণী পাস করো মেল ফিমেল বোথ আবেদন করতে পারবে। তো তোমার জন্য ভালো বলতে গেলে এটি কাজ অবশ্যই তোমরা যদি চাও করতে পারো। তো এখানে তোমাদের স্যালারিটাও ব্যাপারটা বলে দিই, স্যালারি কত কি তোমাদের থাকবে। তো তোমরা যদি এখানে কাজটি করো তো তোমাদের এখানে স্যালারি দেখতে পাচ্ছ, মাসিক বেতন তোমাদের এখানে 10,000 করে তোমরা স্যালারি পাবে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে, এবং কুকের ক্ষেত্রে 7,000 পাবে প্রত্যেক মাসে, এবং হেল্পার পদে 5,000। তো এইভাবে তোমাদের একটা স্যালারি দেওয়া রয়েছে, ঠিক আছে। পরে তোমাদের হয়তো আবারও স্যালারিটা বাড়বে। তো এটা তোমাদের স্টার্টিংয়ের স্যালারি, তোমাদের অভিজ্ঞতা তোমাদের সমস্ত ডিটেলস যাচাই করে তোমাদের এই স্যালারিটা দেওয়া হবে, পরে তোমাদের হয়তো বেড়ে যাবে স্যালারি। তো বুঝতে পারছো তোমাদের স্যালারি, তো তোমাদের স্যালারি সেরকম বন্ধুরা বেশি নয়। তো তোমরা যদি চাও অবশ্যই কাজে এখানে করতে পারো, ভালো একটা কাজ, হোস্টেলে তোমাদের নিয়োগ করানো হবে, পার্মানেন্ট তোমরা এখানে কাজটি পেয়ে যাবে। এবং এখানে তোমাদের নেক্সট বলবো তোমাদের এখানে কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে। তো এখানে তোমরা যদি আবেদন করতে চাও তো তোমাকে অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে, ঠিক আছে, অফলাইনে। এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে। তো সেই আবেদন ফরম্যাটটি তোমাদের পূরণ করে নিতে হবে, পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে সরাসরি অফলাইন মোডে। তো তোমরা যদি চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো। তো আবেদন ফরম্যাটটি তোমরা কোথায় পাবে, তো তোমরা যদি এর আবেদন ফরম্যাটটি পেতে চাও তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রামে যুক্ত হওনি সেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা এর আবেদন ফরম্যাট সহ এই বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে, ভালোভাবে তোমরা দেখে আবেদন করতে পারবে। তো টেলিগ্রামের লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশনে আমি ইনপুট করে দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই টাচ করে জয়েন হয়ে যাবে। বা তোমরা যদি সেখান থেকে না জয়েন হতে পারো লিঙ্ক থেকে, তো অবশ্যই তোমরা টেলিগ্রামের সার্চ অপশানে গিয়ে তোমরা সার্চ করে নেবে জব ভ্যাকেন্সি অফিসিয়ালি আপডেট বলে, এই লেখাটি সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের একটি চ্যানেল তোমাদের সামনে ওপেন হবে। সেই চ্যানেলে সরাসরি গিয়ে যুক্ত হয়ে যাবে, সেখানে তোমরা এর আবেদন ফরম্যাট সহ নোটিফিকেশনটি পাবে। এবং এখানে তোমাদের বিভিন্ন রকমের চাকরি সংক্রান্ত আপডেটগুলো আমি প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা টেলিগ্রামটিকে ফলো করে রাখতে পারো তোমরা। তো এখানে তোমাদের নেক্সট বলে দেবো নিয়োগ প্রসেসটা কীভাবে করানো হবে। তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে, সরাসরি তোমাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে। 50 নম্বরের পরীক্ষা দিতে হবে তোমাকে, লিখিত পরীক্ষা, যার মধ্যে তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এরকম তোমাদের বিষয় থাকবে। এগুলো তোমাকে পাস করতে হবে, তাহলে তোমরা এখানে চাকরি পাবে, ঠিক আছে। 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে তোমাদের এখানে। তো এখানে নেক্সট বলবো তোমাদের বয়সটা, তো বয়স কত কী প্রয়োজন হবে। তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমার বয়সটা হতে হবে 21 বছর, 21 থেকে 40। তো এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে জেনারেলদের বয়স। এবং তুমি যদি সংরক্ষিত প্রার্থী থেকে বিলং করো, যেমন SC ST OBC এসব ক্যান্ডিডেট, তো তোমরা যদি SC হয়ে থাকো তোমরা এখানে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, SC বা ST হয়ে থাকলে। এবং তুমি যদি OBC ক্যান্ডিডেট থেকে বিলং করো, ওবিসি ক্যান্ডিডেট থেকে, তাহলে তোমরা এখানে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এটা তোমাদের বয়স সীমা বলে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছো বয়স সীমাটা কত কী প্রয়োজন হচ্ছে। তো এখানে তোমাদের বুঝতে পারলে কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে
কোথায় এই আবেদন ফর্মটি জমা করবে, আবেদনের লাস্ট ডেট কবে। তো বন্ধুরা এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেটটা আমি বলে দিচ্ছি। তো তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে অফলাইন মোডে 29/11/2024, অর্থাৎ তোমাদের 29 নভেম্বর থেকে আবেদন ইতিমধ্যে চলছে। তো তোমরা যারা এখনও আবেদন করোনি তো অবশ্যই আবেদন করে নেবে। তো আবেদন করার লাস্ট ডেটটা এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে। তো এখানে আবেদন লাস্ট ডেট হচ্ছে দেখতে পাচ্ছ 9/12/2024, অর্থাৎ তোমাদের 9 ডিসেম্বর লাস্ট ডেট। তো এর মধ্যে তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো তোমরা যারা আবেদন করবে অবশ্যই 9 ডিসেম্বরের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেবে। তো কোথায় এই আবেদন ফর্মেটটি জমা করবে, তো এখানে আবেদন ফর্মেটটি সরাসরি তোমাদের জমা করতে হবে বিডিও অফিসে, ঠিক আছে। তো এই যে তোমাদের হোস্টেলে নিয়োগের আপডেটটি উঠে এসছে, তো এটা তোমাদের সরাসরি কেশপুরের মেদিনীপুর জেলার তরফ থেকে উঠে এসছে। দেখতে পাচ্ছ কেশপুর বিডিও অফিসে গিয়ে তোমাকে জমা করতে হবে। তো তোমরা যারা কেশপুর সমষ্টি উন্নয়ন অধিকারিকের করণ কেশপুর পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছ, এখানে এই জায়গা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে। তো তোমরা যারা অবশ্যই এই কেশপুর থেকে আমার এই ভিডিওটি দেখছো পশ্চিম মেদিনীপুর জেলাটা, তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ। তোমাদের এখানে বন্ধুরা খাসবার সুসংগত দেখতে পাচ্ছ সাঁওতালি মাধ্যম স্কুল হোস্টেলে তোমাদের অস্থায়ীভাবে 6 জন কর্মী তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা বুঝতে পারলে এই খাসবার সুসংগত সাঁওতালি মাধ্যম স্কুল হোস্টেলে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। তো বুঝতে পারলে তোমরা অবশ্যই যারা এই কেশপুর থেকে আছো এই জায়গায় তোমরা এখানে পোস্টিংটি পেয়ে যাবে। তোমরা যদি চাও আবেদন করতে পারো, ঠিক আছে। তো তোমার জন্য একটা বিশাল সুযোগ রয়েছে। আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছো তো তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির আপডেট উঠে আসে তো আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাই তোমাদের বন্ধুরা জেলার নামটা কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের সমস্ত ডিটেলস আমি ক্লিয়ার করে দিলাম। বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেস সমস্ত তথ্যই বলে দিলাম। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।